আজ গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা বড় ধাক্কার দিন। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল ঠিক 8:20 পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত বছর 29শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। এরপর 9ই অগস্ট হাসপাতাল থেকে বিপন্মুক্ত হয়ে বাড়িও ফিরেছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন। এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে থেকে বুদ্ধদেব বাবুর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে সরাসরি কথা বলবো। অরিত্র, এই মুহূর্তে বাড়ির সামনে কি পরিস্থিতি রয়েছে এবং কারা কারা এসে পৌঁছেছেন এখনো অবধি, কি ছবি সেখানকার? পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। তন্নিষ্ঠা, শুরুতেই বলেছিলাম আজকে দিনটা বোধহয় রাজ্যবাসী চাইনি আসুক, কারণ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিন হিসেবে এই দিনটাই থেকে যাবে। বৃহস্পতিবার সকাল 8:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য প্রশাসনিক যারা কর্তা তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের তরফ থেকে আগামীকাল তাকে শ্রদ্ধা জানানো হবে, এমনটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দেখো, এই মুহূর্তে সরাসরি তোমাকে একটু ছবিটা দেখাই। আমি ঠিক পাম অ্যাভিনিউর সামনে রয়েছে। এই মুহূর্তে লাল পতাকায় কার্যত মুড়ে রয়েছে পাম অ্যাভিনিউ, বুদ্ধদেব ভট্টাচার্যের চিরপরিচিত ঠিকানা। এবং প্রচুর কর্মী সমর্থক, তার দলের যারা পার্টি কর্মী তারা রয়েছেন। রাজ্য সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস রয়েছেন, মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও এসে উপস্থিত হয়েছেন, এবং এছাড়াও পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন। এবং একই সাথে বেশ কিছুক্ষণ আগে বুদ্ধদেব বাবুর যে চক্ষুদান, সেই চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কলকাতা আরআইওর তরফ থেকে চক্ষু সংগ্রহ করা হয়েছে এবং আগামীকাল যেটা জানি আমরা যে তার দেহদান করা হবে এনআরএস হাসপাতালে। তবে তার আগে দেখো যে সূচি রয়েছে, বামফ্রন্টের তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছিল যে আজকে বেলা 12:30টার পর বুদ্ধদেব ভট্টাচার্যের এই যে চিরপরিচিত ঠিকানা পাম অ্যাভিনিউ, সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে এবং সেখানেই রাতভর শায়িত থাকবে বুদ্ধদেব বাবুর এই পার্থিব শরীর। এবং আগামীকাল সকাল 10:30টার সময় এই পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিট, রাজ্য বামফ্রন্টের সদর দপ্তর, এবং সেখানে সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত তার এই নশ্বর দেহ শায়িত থাকবে। এবং সেখানে বামফ্রন্টের যে সমস্ত কর্মী সমর্থক রয়েছেন, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সেখানে শ্রদ্ধা জানাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। এবং তারপরেই যেটা তার ইচ্ছা ছিল যে তার দেহ দান করা হোক কোথাও, সেই দেহ দানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বিকেল 4টের পর। এবং যেটা আমরা জানতে পারছি এনআরএস হাসপাতালেই তার দেহ দান করা হবে। এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা আমি সরাসরি দেখাচ্ছি একদম পাম অ্যাভিনিউর সামনে। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম শেষ একবার দেখার জন্য বুদ্ধদেব বাবুকে। তারা কিন্তু এসে ভিড় জমিয়েছেন, কেউ কেউ হাতে পুষ্পস্তবক নিয়ে এসেছেন, মালা নিয়ে এসেছেন, যে একবার যদি শেষ দেখা যায় এই জননেতাকে, তাহলে যেন তাকে শ্রদ্ধা জানাতে পারেন তারা। ইতিমধ্যেই দেখো বামফ্রন্টের তরফ থেকে তার যারা সহকর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তারা গভীর শোক প্রকাশ করেছেন। আমরা দেখেছি বিমানবাবু, তিনি বলেছেন যে বন্ধুকে হারালাম, এই বন্ধু হারানোর ক্ষতি কোনোদিন পূরণ হবে না। এছাড়াও যারা নতুন নেতৃত্ব রয়েছেন বামফ্রন্টের, তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করেছেন যে বুদ্ধদেব বাবু শুধু পুরনোদের নেতা ছিলেন না, তিনি নতুনদেরও নেতা ছিলেন। এবং বিশেষ করে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য তারা এসেছেন এবং শতরূপ ঘোষ যেটা জানিয়েছেন যে তার যে চিন্তাভাবনা, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেই চিন্তাভাবনা যেন কোথাও গিয়ে শেষ হয় না, সেই চিন্তাভাবনা যেন ভাবতেই থাকতে হয় তাদেরকে। এবং একাধিক ব্যক্তিত্ব, শুভা প্রসন্ন থেকে শুরু করে বিভিন্ন সাহিত্যিক, অভিনয় জগতের মানুষজন, পরিচালক, তারা সকলের কাছে তার ভাবনা চিন্তা একটা আদর্শ ছিল, অন্তত আজকে দিনে সেরকমই তাদেরকে বলতে শোনা যাচ্ছে। এবং বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত, তার বাড়ির সামনের ছবিটা আপনাদের জন্য TV9 বাংলায় দেখাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছেন সেখানে বহু কর্মীরা, সমর্থকরা এসে পৌঁছেছেন ইতিমধ্যে। মরণোত্তর চক্ষুদান বুদ্ধদেব ভট্টাচার্যের। কলকাতা মেডিকেল কলেজের আরআইওকে চক্ষুদান, চোখ সংগ্রহ করলেন আরআইওর বিশেষজ্ঞ চিকিৎসক। এটা আই ডোনেশন, হ্যাঁ, গোয়িং টু আরআইও কলকাতা। এটা আই ডোনেশন, হ্যাঁ, গোয়িং টু আরআইও কলকাতা। রাজ্যের বড় ক্ষতি, বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার দেখে বেরিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি দেওয়া হবে এবং সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান জানাবে রাজ্য সরকার, মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই কঠিন সময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা। চাইলে তার মরদেহ
নন্দনে রাখা যেতে পারে এবং বিধানসভাতেও আনা যেতে পারে প্রস্তাব মুখ্যমন্ত্রীর। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। দীর্ঘদিনের সহযোদ্ধা তারা, কি বললেন মোহাম্মদ সেলিম, কি বললেন বিমান বসু, শুনুন। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 21 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য। এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যার্নালিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধ ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। ক্ষতি তো হয়েছে, ক্ষতি তো হলো। দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছে, দীর্ঘদিন পার্টির কাজ করেছে, মানুষের স্বার্থে কাজ করেছে। বন্ধু চলে গেলে ক্ষতি হয় না, ক্ষতি তো হয়। সকাল থেকে বুদ্ধবাবুর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন বিশিষ্টরা। কি বললেন গৌতম ঘোষ আপনাদের শোনাবো, কি বললেন শিল্পী শুভাপ্রসন্ন, শুনুন। ওর উদ্যোগে সুপ্রিত রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বিজেদের দাসগুপ্ত আমরা আমাদের গুরুত্বপূর্ণ পদপরিচালক নির্মাণ করছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমার পদ নির্বাচন সঙ্গে একটা বিশেষ সম্পর্ক ছিল, ভালোবাসতেন। আমরা অনেক বিষয়ে অনেক কথাবার্তা বলতাম, মতের দূরত্ব থাকলেও সম্পর্ক গভীর ছিল। এটাই চলে গেছেন উনি আমার চেয়ে 3 বছরের বড়। সৎ মানুষ দেখা যায় না, এই সততার তুলনাহীন মানুষের। দীর্ঘ 28 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চালিয়েছিলেন তিনি। নিজের হাতে বিরিয়ানি রেঁধে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খাওয়াতেন। বুদ্ধদেবের দীর্ঘ দিনের গাড়ি চালকের সঙ্গে কথা বলেছে TV9 বাংলা। কি বললেন তিনি, শুনুন। বলতে আমরা বলতে পারবো না, কষ্ট করে এলাম, বলার বহুত কিছু, লেকিন বলবো না। এই উনি বললেন যে উসমান তুমি কেন রিজাইন দিচ্ছ, বলে আপনি থাকবেন না পার্টিতে, আমিও থাকবো না। বাবা মানে ওই দিনটা আজকে মনে পড়ে যে ওনার জন্য আমি সব দুঃখে সুখের সাথী। আমি আজকে আমাদের চোখের নয়নমণি হারিয়ে দিলাম। বললেন থাকবো তো ওনার সাথেই থাকবো, নাহলে থাকবো না। নিয়মিত তো যোগাযোগ ছিল। হ্যাঁ, যোগাযোগ তো মানে 2 মাস আগে অবধি যোগাযোগ। সব উডল্যান্ডে ভর্তি ছিলেন তখনও বাবা মানে খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু যেহেতু এই অবস্থায় যেতে পারছে না বাবা সব জায়গায়। বুদ্ধদেব ভট্টাচার্য, তার প্রয়াণের খবরে শোকস্তব্ধ আলিমউদ্দিন। তবে বুদ্ধবাবুর অনেক স্মৃতি রয়েছে বুদ্ধবাবুর গাড়ির চালকের, সত্য ঘোষ। 1991 সাল থেকে বুদ্ধবাবুকে দেখে আসছেন তিনি। বুদ্ধবাবুর গাড়ির চালক যখন না আসতেন বা ছুটির দিনে বুদ্ধবাবুর গাড়ি চালিয়ে সত্য ঘোষ পৌঁছে দিতেন বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।
শোকস্তব্ধ সত্য ঘোষের চোখের জলে উঠে এলো বুদ্ধবাবুর স্মৃতিচারণা। আলিমুদ্দিন স্ট্রিটের এই দলীয় কার্যালয়ে তিনি প্রতিদিনই আসতেন। সকাল 10টার মধ্যেই তার গাড়ি পৌঁছে যেত আলিমুদ্দিন স্ট্রিটের এই দলীয় কার্যালয়ে। সেই দলীয় কার্যালয়ে এখন বুদ্ধবাবুর গাড়ি যেখানে থাকতো সেই জায়গাটা ফাঁকা অবস্থাতেই রয়েছে। সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে তার ঠিক পাশেই একেবারে এখানেই বুদ্ধবাবুর গাড়ি, সেই গাড়ি এখানে রাখা থাকতো। দীর্ঘদিন তার যে গাড়ির ড্রাইভার ছিলেন তিনি তো গাড়ি চালাতেন, কিন্তু তিনি যখন ছুটিতে যেতেন তখন অন্য আরেকজন সেই গাড়ি চালাতেন। তিনি এখন রয়েছেন শোকস্তব্ধ। তিনি সকালবেলা বুদ্ধবাবুর প্রয়াত হওয়ার ঘটনার কথা শুনে তিনি কিন্তু স্তম্ভিত হয়ে গেছেন। না, আমি চালাতাম, আমি ছুটির দিনে একটা দিন দুপুরবেলা নিয়ে যেতাম খাবার জন্য, ছেড়ে দিয়ে চলে আসতাম। যেহেতু একটা দিন অফিসে থাকলে করতেই হবে। আমি সব মন্ত্রী গাড়ি নেই, গাড়ি নিয়ে গেলাম, কী করবো, দুঃখে এতদিন যে উনি ছিলেন এইটি আমাদের কাছে অনেক। আমি যেতাম মাঝে মাঝে বাড়িতে যেতাম কিছু জিনিস ফিনিস দেওয়ার জন্য, এই পর্যন্তই। তারপরে বৌদির বৌদির সঙ্গে কথা হতো। আজ বুদ্ধবাবুর প্রয়াত হওয়ার খবরে চোখে জল তার। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বুদ্ধবাবু আর নেই। শোকস্তব্ধ আলিমুদ্দিন সহ আলিমুদ্দিনের যারা কর্মকর্তারা রয়েছেন এবং আলিমুদ্দিনের সমস্ত মানুষজন। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা।